প্রায় অনেক দিন পর গেলাম হচ্ছে মার বাড়িতে বেড়াতে, মনে হয় 2 মাসের মতো তো হবেই। তো মার বাড়িতে গিয়ে কী করলাম, কী খেলাম তা সব কিছুই থাকছে হচ্ছে আজকের ব্লগে। তো সকাল সকাল উঠে নাস্তা খাওয়া-দাওয়া করে হচ্ছে আমি বের করে নিচ্ছিলাম আমি কী পরবো আর আমার ছেলেকে কী পরাবো, যেহেতু আমি আর আমার ছেলে যাব। তো আমি হচ্ছে ড্রেসটা নিয়েছিলাম আর আমার ছেলেকে পরানোর জন্য এই জামাটা নিয়েছিলাম, এটা তার নানাই তাকে দিয়েছে। এই ড্রেসটা যেহেতু একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার তাই পরাচ্ছি, কারণ হচ্ছে গরমের মধ্যে এই জামাটা পরানো যায় না, একটু ডিজাইনওয়ালা জামা তো সেই জন্য আর কি। তো আমি হচ্ছে রেডি হয়ে নিয়েছি, রেডি হয়ে দেখছিলাম আমাকে কেমন লাগছে। তোমরা সবাই কমেন্টে জানাবে, অবশ্যই জানাবে আমাকে কেমন লাগছে। আমি কিন্তু কোনো সাজুগুজু করে নিই, শুধুমাত্র একটু ফ্যান লাভলি আর হচ্ছে ঠোঁটে হালকা একটু লিপস্টিক ইউজ করেছিলাম। আমি রেডি হয়ে তারপর হচ্ছে আমার ছেলেকে রেডি করালাম, যেহেতু বাসা যেতে 10 মিনিটের মতো সময় লাগে, এই জন্য আমি বোরখা পরে রেডি হয়ে নিলাম। আর এটা হচ্ছে আমার ছেলে, আর আমার ছেলেকে আমি শিখিয়ে দিচ্ছিলাম সালাম দাও। আমার ছেলে কিন্তু সালাম দিয়েছে, সবাই সালামের উত্তরটা দিবেন অবশ্যই অবশ্যই। আর আমার ছেলের জন্য বেশি বেশি করে দোয়া করবেন। ফাইনালি আমি আমার বাড়িতে চলে আসলাম, এটা হচ্ছে আমাদের বাসার ছাদে। বাসার ছাদটা কিন্তু খুব সুন্দর করে ডেকোরেশন করা হয়েছে ফুল দিয়ে। আমার কাছে এরকম ফুলের বাগান খুবই পছন্দ, আমার কাছে খুব ভালো লাগে এরকম। তার মধ্যে হচ্ছে বৃষ্টি হচ্ছে, অনেক দিন হয়েছে বৃষ্টিতে ভিজে হয় না, এই জন্য ভাবলাম এই সুযোগ আর মিস করা যাবে না। তাই আমি আমার বোনের জামা পরে হচ্ছে বৃষ্টিতে একটু ভিজে নিলাম। কী যে ভালো লেগেছে আমি বোঝাতে পারবো না, আমার অনেক ভালো লেগেছে। তারপর হচ্ছে যেহেতু গরু মাংস খেতে খেতে আর ভালোই লাগছে না, তাই মাকে বললাম একটু খিচুড়ি রান্না করো। তো খিচুড়ি রান্না করার জন্য হচ্ছে আমার মা এখানে সব ধরনের সবজি নিয়ে নিয়েছে, আর আমি হচ্ছে এদিকে মরিচগুলোকে সুন্দরভাবে একটু থেতলে দিচ্ছিলাম। আর আমার ছেলের জন্য মুরগির মাংস রান্না হচ্ছে সাদা করে। আমার বোনরা, খালাতো বোনরা আসবে এবং আমার খালামণিও আসবে, এই জন্য একটু বেশি করে রান্না হচ্ছে আর কি। যেহেতু আমি অনেক দিন পর যাচ্ছি, সেই জন্য আমার আম্মু আমার পছন্দ মতো রান্নাটাই করছে। যেহেতু সবাই একসাথে খাবো, এই জন্য একটু খিচুড়ির পরিমাণটাও বাড়িয়ে দেওয়া হয়েছে। আমার হচ্ছে একটা বোন আর আমার খালাতো বোন হচ্ছে 2 জন। তো আমরা সবাই মিলে একসাথে অনেক বেশি আনন্দ আর মজা করেছিলাম। তো এখানে হচ্ছে রান্না হচ্ছে খিচুড়ি, সবজি দিয়ে আর গরু মাংস দিয়ে খিচুড়িটা রান্না হবে। তো এখানে প্রথমে সবজিগুলো দিয়ে দিল, সামান্য পরিমাণ পানি দিয়ে সবজিটাকে একটু কষিয়ে নেবে যাতে সবজিটা একটু সেদ্ধ হয়ে যায়। তারপর হচ্ছে ডাল ঘুটনি দিয়ে এটাকে একটু ঘুটে দেবে যাতে সবজিটা মিক্স হয়ে যায় চালের সাথে। তো এগুলো দেওয়ার পর হচ্ছে সর্বশেষ চাল দিয়ে দিবে। আমরা কিন্তু চাল আর ডালের পরিমাণ একদম সমান সমান দিয়েছি। তারপর হচ্ছে রান্না করা গরুর মাংস ছিল সেটাও দিয়ে দিলাম। তো এগুলো দেওয়ার পর কিছুক্ষণ কষিয়ে নিয়ে এর মধ্যে পানি দিব, কারণ হচ্ছে আমাদের লেটকা খিচুড়ি রান্না করা হবে, এই জন্য একটু পানির পরিমাণটা বাড়িয়ে দেওয়া হয়েছে। তো ফাইনালি কিছুক্ষণ অপেক্ষা করার পর হচ্ছে আমাদের খিচুড়িটা একদমই রেডি, এখন সবাই মিলে একসাথে খাবো। তো আজকে আমি অনেক বেশি মজা করেছি। আজকের ভিডিওটা আমি এইখানে শেষ করলাম। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।